গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব 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 ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 9টা, আর বর গেছে বাজারে, আর আমি ওদিকে ঘুগনি চাপিয়েছি, মটর সেদ্ধ করতে দিয়েছি। আর ও আটার পুরি খেতে ভীষণ ভালোবাসে, তো আটার পুরি করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে হচ্ছে আমার বরের বার্থডে, তো সেই জন্য আর কি একটু স্পেশাল কিছু হবে। তো স্পেশাল কী কী হচ্ছে, তো চলো তোমাদের সাথে সেগুলো টুকটুক করে শেয়ার করব। কেমন লাগছে ভিডিও শেষে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখাই। এখানে আজকে প্রেশার কুকারটা ফার্স্ট আমি মেজে এখানে চাপিয়েছি। মটর সেদ্ধ হচ্ছে এখানে। এখানে বাসন দেখতে পাচ্ছ এত পড়ে রয়েছে। জলের বটলগুলো আমি ভরবো, তার জন্য গামলা করে নিয়ে চলে এসেছি। এগুলো ভরে আবার ব্যালকনিতে নিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাঘর আজকে ক্লিন এমনি মোটামুটি করে নিয়েছি। মোটামুটি রান্নাঘর ক্লিন, এখন পরিষ্কার করে মুছে টুছে নিচে দেখতে পাচ্ছি কোনো জল জল লেগে আছে। মাত্র প্রেশার কুকারটা চাপিয়েছি, মটরটা সেদ্ধ হয়ে গেলেই তারপরেই আমি বাকি কাজগুলো করব। পর গেছে এখন বাজারে, আর আমি সকালবেলা খেয়ে গেছে সব থালা ঠালা ওখানে রেখে গেছে। এগুলো এখন নামাবো, রান্নাঘরে যেহেতু বাসনগুলো আছে মাজবো। চুলটা বাঁধবো, চুলটা একটু আঁচড়াচ্ছিলাম, কারণ এই চুলটা জাস্ট আঁচড়ালাম, কারণ সকালবেলা উঠে চুলটা সেই জড়ো সড়ো হয়ে থাকে, চুলগুলো একটু ঝরে, তো সেগুলো ভালো করে আঁচড়ে নিলাম। এবার একদম রাবার ফাবার লাগাবো, লাগিয়ে একদম রান্নাঘর ঢুকবো। আর ওখানে রয়েছে কাপ, রয়েছে মেথি ভেজানো জলের কাপটা, আর ওখানে রয়েছে থালা। তো এখন আমি আগে রান্নাঘরে ঢুকবো। কালকে দোকান টোকান সমস্ত কিছু আনা হয়েছে, তো দেখতে পাচ্ছ ওখানটায় রাখা রয়েছে প্যাকেটে। আর এখানে জামা কাপড় কিছু তুলে রেখেছি, তো এগুলো আমি এখন করবো না, বিকেলের দিকে করব ফাঁকা টাইম পেলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি কী কী রান্না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার স্নান হয়নি, স্নান করতে এখনও অনেকটা লেট, কারণ আমি এদিকে রান্নার সব জোগাড় টোগাড় করে মোটামুটি করে নেবো। সকালবেলা উঠে বাসি জামাটা ছেড়েছি, বাসি নাইটিটা ছেড়ে রান্নাঘরে আমি ঢুকে পড়েছি, কারণ রান্নাঘরের কাজগুলো আগে করব, তারপরে এদিকটা জোগাড় করে তারপরে আমি পুজো দেবো। তার পুজো দেওয়ার আগে স্নান করব, তারপর রান্না করব। আজকে অনেকগুলো রান্না, তো চলো বেশি বকছি না। তো এখন খাচ্ছি আটার লুচি। বরের আটার লুচি ভীষণ ফেভারিট, তো সেই জন্য এই যে ঘুগনি বানিয়ে নিয়েছি। আর এই যে আটার লুচি, যেটা আমার একদম পছন্দ না, লুচি জিনিসটাই পছন্দ না আমার। তো বর লুচি খেতে ভালোবাসে, আটার লুচি হলে তো কোনো কথাই নেই, তো সে কারণে আটার লুচি করে নিয়েছি। আর সকালবেলা আজকে আমার নিউট্রিশন নেওয়া হয়নি, সকালবেলা আমি আর কিছু খেলাম না, ফার্স্টে একদম লুচি নিয়ে নিয়েছি। একদিন অনিয়ম করলে কিছু হয় না যদিও। তো একটু রান্না করছিলাম, তার মধ্যে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখা। এখন মুষলধারে এই যে বৃষ্টি হয়েছে, সমস্ত জল এখানে পড়ে রয়েছে। আর এগুলো আমি না মাটিগুলো রেডি করে রেখেছি বেশ কয়েকদিন আগে, প্রায় কয়েকদিন আগে, মানে এগুলো সব রেডি করা রয়েছে যে গাছ লাগাবো, গাছের চারা করব। কিন্তু ইঁদুর বাবা জীবনের উৎপাতে আমি আর কিছু করতে পারছি না। ছুঁচো ইঁদুর কোনো কিছুরই অভাব নেই এই বিল্ডিংটায়। তো এই দেখতে পাচ্ছ এখানে খেয়ে নিয়েছে। এই দেখো, এটাতে ফুল হয়েছিল, ডগাটা খেয়ে চলে গেছে। এটাতে রয়েছে এইটাই যে ফুল হয়েছিল, এটাও ডগাটা খেয়ে চলে গেছিলো। একটাও ফুল আসছে না, খালি আসছে। আর যেদিনকে ধরো আসছে ফুলটা, তারপরেই কেটে খেয়ে চলে যাচ্ছে। এইখানে একটা উচ্ছে গাছ হয়েছিল, সকালবেলায় এরকম আমি ফেললাম, এইখান থেকে কেটে খেয়ে নিয়েছে। দেখো এই যে এই উচ্ছে গাছটা যদিও একটুখানি হয়েছে, কবে আর খেয়ে নেয় তার ঠিক ঠিকানা নেই। আর ওলকপির গাছ একটা হয়ে শুকনো হয়ে গেছে, আর এই আরেকটা হচ্ছে। আর পুঁই শাকের পাতাগুলো খালি দেখো কি পরিমাণে বড় হয়েছে। দাঁড়াও, দেখতে পাচ্ছ এই যে পুঁই শাকের পাতা, আমার হাত, এই যে আমার হাত, দেখতে পাচ্ছ কত বড়, মানে আমার হাতের থেকে অনেক বড়, বিশাল বড় বড় পাতা হয়েছে। মারাত্মক লেভেলের পাতাগুলো বড় বড় হয়ে গেছে, সেই লেভেলের লাগছে। আর এই গাছটা কালকে আমি নতুন লাগিয়েছি, এটা আগে ছিল। আর এই যে এই গাছটা নতুন লাগিয়েছি, এই যে এটা নতুন আবার লাগানো হয়েছে এখানে। এটা রাস্তা থেকে আমি তুলে নিয়ে এসেছি। আর এখানে পুঁইশাকগুলো কেটে কেটে এই যে খাওয়া হয়েছে, এখন অর্ধেক রয়েছে, এখনও আপাতত ইঁদুরে খেয়ে যাচ্ছে। এই যে এগুলো সব ইঁদুরে খেয়ে যাচ্ছে। আবার এখান থেকে ছোটো গজি বেরিয়েছে, কখন খেয়ে যায় তার ঠিক ঠিকানা নেই। এখানে এই গাছের ডালগুলো সমস্ত কেটে কেটে রেখে দিয়েছিলো, এই যে সমস্ত কেটে কেটে একসা করে রেখেছিলো, যেগুলোকে আমি ছোটো ছোটো করে ভেঙে ভেঙে এই যে এই টপটার মধ্যে আবার রেডি করছি। এটা না বাইরের ব্যালকনিটা রাখবো, এর মধ্যে জল জমে গেছে। দেখো বৃষ্টি হয়েছে যে জলটা টানবে, নিচে নামবে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে বরবটি গাছগুলো, এই যে সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। এই যে সমস্ত বরবটি গাছ নষ্ট করে দিয়েছে। এই যে
এই দেখো গাছগুলো কেটে দিয়েছে, কেটে খেয়ে নিয়েছে। এই যে এখান থেকে পাতাগুলো খেয়ে চলে গেছে, এই যে পুরো খেয়ে চলে গেছে। আরও অনেকগুলো খেয়েছে, এই দেখো আমি ভেঙে ফেলে রেখেছি, সকালবেলা সব এগুলো ফেলেছি, এমন দেখতে বিচ্ছিরি লাগছিলো। এই যে বরবটি গাছটা এখানে কতগুলো উঠেছিলো, এই দেখো খেয়ে চলে গেছে। এটা যদি এটা থেকে এবার গজি বেরোয় তাহলে হবে, না তো বা না। মাধবীলতা গাছটা সেটা ওখান থেকে অর্ধেক খেয়ে নিয়েছে, এই যে শুকনো হয়ে আছে ডালটা। আর আমাদের বিল্ডিংয়ের নিচেটা একটা পেঁপে গাছ হয়েছে, যেখানে বিশাল বড় বড় পেঁপে হচ্ছে। তো দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো পেঁপে হয়েছে, এই যে পুরো পেঁপেতে ভরে গেছে গাছগুলো। এই যে বড়, এই যে আরও বড় বড় হয়েছে পেঁপেগুলো সব। এই যে পাতার আড়ালে না দেখা যাচ্ছে না, এই যে দেখো বড় বড় পেঁপে হয়েছে। তো এখানটাতে আমি সব লাগিয়েছিলাম, তো এই সিডসগুলো গিয়ে গিয়ে পড়ে। তো এই বিল্ডিংটায় এখন একটা বড় পেঁপে গাছ হয়েছে। তো সেটা কবে থেকে কবে পারবে কে জানে, পেরে নেবে আমাদের বেগুনের গাছটা। এটাতে ফুল আসছে, আর ইঁদুরে এই যে গাছের ডালগুলো কেটে খেয়ে চলে যাচ্ছে বলে খুব সমস্যা হচ্ছে। ইঁদুর না কী করে যে তাড়ায়, তোমরা যদি জানো একটু বলো আমাকে। ওষুধ দিচ্ছি, গ্লু প্যাডে আটকানোর পরেও গ্লু প্যাড দিয়ে চিপকে আবার বেরিয়ে চলে যাচ্ছে। মানে এত ইঁদুরগুলো শক্তিশালী, বড় বড় ইঁদুর। এই যে দেখতে পাচ্ছ ওখানে নেটগুলো বাঁধা ছিল, সমস্ত অর্ধেক অর্ধেক করে খেয়ে গেছে। আর এখান থেকে পুরো যে পান গাছের দেখো ওখানে ডাল আটকে রয়েছে, তো পান গাছের ডালটাও খেয়েছে। এই যে পান গাছ এখানটা এখন আবর্জনা হয়ে আছে, এই যে পান গাছটা, এই দেখো ডাল কেটে দিয়েছে পুরো। এই যে পান গাছে যে নতুন এই ডালটা উঠছে, এই খালি এই একটাই উঠছে, এই যে এইখানটাই উঠছে এটা, তাও ওটা তো ডগা খেয়ে নিয়েছে। এই যে এটাই আমি একটু সুন্দর করে একটু ডেকোরেশন করার চেষ্টা করছিলাম, কিন্তু ইঁদুরের জ্বালায় আমি কিছুই করে উঠতে পারি না। ওর যার জ্বালায় এখানে যে কিছু ঝোলাবো সব তো কেটে কুটে দিয়ে চলে যাবে। তো এই একদম সুন্দর করে একটু ড্রয়িং করেছিলাম। আর এখানে আমার ভোলেনাথকে এখানে ড্রয়িং করা হয়েছে সুন্দর করে, তার একটা সুন্দর ত্রিশূল স্বস্তিক দিয়েছি। এখানে পদ্ম ফুলের গাছ দিয়েছিলাম। এখানে আমি না এটা পেপারে পেয়েছিলাম, তো ফেলে দেবো না বলে না একদম পুরো ল্যামিনেশনের মতন করে নিয়েছিলাম প্যাকেট দিয়ে মুড়ে। তারপরেও জল ঢুকে গিয়ে এইরকম হয়ে গেছে। তো দেখি কতদিন থাকে, ভালো লাগে তাই রেখে দিয়েছি। যেহেতু আমার ব্যালকনিতে হনুমান আসে, তো সেই জন্য এটা লাগিয়ে রেখেছিলাম। মোটামুটি রান্না হয়ে গেছে। এটা মাংস করে বলে আদাটা কেটেছি, ওখানে রসুন ওই যে কৌটোতে ছাড়ানো রয়েছে। ইলিশ মাছটা গরম গরম ভেজে দেবো। আর এটা এখন ওই জন্য নুন হলুদ মাখাইনি, নাহলে কালো মতন একটা হয়ে যায়। আর এখানে হচ্ছে তরুলি ভাজা হবে, ভাজা হবে। আর এখানে ইলিশ মাছটা গরম ভেজে দেবো। আর এখানে আদা, এই যে মাংস করবো বলে রেখেছি। এখানে হচ্ছে যে ফ্রাইড রাইসটা করবো সেটাই ফুটতে দিয়ে দিয়েছি একসঙ্গে। আমি আর আজকে এক্সট্রা করে কিছু করিনি, তাড়াহুড়োতে যতটুকু হয়। আর এখানে বাঁধাকপির তরকারি হবে মাছের মাথা দিয়ে, তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। লেজাটা ভেজে রেখেছি, মেয়ে যদি ইলিশ মাছ না খায়, যদি এটা খেতে চায় তো খাবে। আর এখানে চিকেনটা ম্যারিনেট করা আছে। আজকে মাটন আনেনি, কারণ এই সেদিনকে মাটন আনতে 3 দিন ধরে মাটন খাওয়া হয়েছে আমাদের। তো সেই জন্য আর কি, যেহেতু আমি খাই না সেরকম, তো ওরা দুজন খেয়েছে, ওঠাতে পারেনি। আজ এখানে কুমড়ো ভাজা, পটল ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা হয়েছে। আর এখানে আজকে ছোটো ছোটো বেগুন নিয়ে এসেছিলো, ভেবেছিলাম আলু ভেজে দেবো, ওই জন্য বলেছিলাম যে মোটামুটি সবজি নিয়ে আসবে। তারপর ভাবলাম না, আলুটা স্কিপ করে দিই। আলুটার বদলে এই বেগুনগুলোকে না বেশি খোলা সমেত এরকম, এই বোটা সমেত, খোলা সমেত বলছি, এইরকম ভাজলে কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। মানে ওর দিয়ে রেখেছিলাম, এই যে মাছটা এখন ছেড়ে দিলাম। সমস্ত কেটে নিয়েছি। নারকেলটা আনতে বলেছিলাম, ভেবেছিলাম যদি চিংড়ি মাছ আনে, তো সেই জন্য আমি আগে থেকেই বলে দিয়েছিলাম। তো ওর মতন আমি বলেছি তুমি তোমার মতন করে যা বাজারে দেখতে পাবে সেরকম বুঝে নিয়ে আসবে। ধনে পাতাটা কাটতে হবে, শসা কাটবো স্যালাডে, আর গন্ধরাজ লেবু, গাজরটাও ছাড়িয়ে রেখেছি। তো এগুলো সব ধোবো আবার তারপরে কাটবো। তো এখানে এখন মোটামুটি এগুলো সবজিগুলো পড়ে আছে, গুছোতে হবে। ফুলকপিটা না ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, তাহলে না বেশিক্ষণ কষাবো না, কষিয়ে জলটা বেশি দেবো না, একটু সামান্য দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। আর এটা ততক্ষণ ভাজাবো। আর এখানে ডালটাও সাজলানো হয়নি, এই যে ডালটাকে খালি পেঁয়াজ ভাজা দিয়ে রেখেছি, ভালো করে পেঁয়াজটাকে ভেজে দিয়েছি, এতে সুন্দর একটা স্মোকি স্মেল আসে। তো সেই জন্য এরকমভাবে ভেজেছি। তো ফোনেটা না এরকম মনে হচ্ছে কালো, কিন্তু নয়, এটা লাল লাল ভাজা হয়েছে। আর এটার মধ্যে দেবো এখন জিরে দেবো, আর বাকি যা ফোড়ন দিই সেগুলো সব দেবো, তেজপাতা সমস্ত। তো এখন পরে ওটাতে সাঁতলাবো, ওটা রেখে দিয়েছি। বার্থডের মেনুটি ছিল, মেনুর মধ্যে ছিল চিকেন কষা, আর সাথে স্যালাড, তার সাথে ছিল পোলাও, নর্মাল রাইস, তার সাথে ছিল পায়েস,
যেটা প্রতি বছরই আমি করে থাকি। আর এটার মধ্যে হচ্ছে আমড়ার চাটনি, যেটা আমি খুলতে পারছিলাম না, ভীষণ টাইট করে আটকানো ছিল। এই দিকটায় দুটো বাসন ঢোকানো হয়ে গেছিলো আর মাঝখানে ওটা চেপে একদম টাইট হয়ে গেছিলো। তো এখানে ছিল আমড়ার চাটনি, টক ঝাল মিষ্টি, আর বাঁধাকপির তরকারি ছিল, আর সাথে ছিল সবজি দিয়ে ডাল, আর নর্মাল রাইস তো হয়েইছে। আর তার সাথে ছিল ভাজা ভুজি, আর তার সাথে ছিল ইলিশ মাছ গরম গরম ভাজা, আর সাথে ছিল ভাজার সাথে ছিল আর স্যালাড। ব্যাস এইটুকুই আজকের মেনু ছিল। আর সকালে হয়েছিল ঘুগনি, আর তার সাথে ছিল লুচি, আটার লুচি, যেটা খেতে ভালোবাসে। স্যালাডটা আমি কেন এরকম কেটেছি, ও এইরকমই পছন্দ করে, তো সেই জন্য আমি এভাবেই কেটে দিয়েছিলাম। তো আজকে ভাজার মধ্যে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর কুমড়ো ভাজা, তরুলি ভাজা, এগুলো ভেজে দিয়েছিলাম, আর বেগুন ভাজা, আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা, আর বেশি কিছু করি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।